জি, সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে জানাচ্ছি যে আসলে আমি তো প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমার কাছে যেটা অন্যায় মনে হয় আমি ছুটে যাই, ছুটে গিয়ে সাংবাদিকদের ভাইয়ের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি জাতিকে সচেতন করার লক্ষ্যে আমি বিষয়টা আমি তুলে দিই। তো তারই একটি অন্যতম বিষয় হলো 20 টাকা। আমি গুলিস্তান থেকে এই 20 টাকা 40 টাকা দিয়ে কিনেছি, কিন্তু কেনার অর্থ হলো যে এই টাকাটার মান দেখলাম কেমন। টাকাটা আমি জীবনে হরিণ মার্কা 1 টাকার নোট দেখছি, আরও বিভিন্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেও আমি সুন্দর টাকা দেখছি, যেগুলি টাকাটা পানিতে পড়লে বা মুচড়াইলে টাকার গুণ ভালো থাকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলের টাকাটাও আমি এত সুন্দর পাইছি যে টাকাটাকে টাকাই মনে হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এই খুনি হাসিনা এবং ওই যে কি বলে ওই যে এর আগের যে তত্ত্বাবধায়ক সরকার ছিল মঈনুদ্দিন আহমেদ, তারা এবং সব মিলে এই হুসেন মোহাম্মদ এরশাদ সহ এরা টাকাকে মানে এমনভাবে নিয়ে আসছে, এদেরকেও হার মানায় দিছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা এরকম টাকার মান করছে যে 71 পরবর্তী বাংলাদেশে এই 24-এর পরে এইরকম নিম্নমানের টাকা আমার 2 চোখে আর দেখি নাই। এটা কাগজ না টাকা, এরকম টাকা নীল খেতেও আসছে ভালো মানায় বলে আমি মনে করি। নকল টাকা যেটা বানায় তারা দেখতে এসছে ভালো, এবং যারা জাল টাকা বানায় তারাও মনে হচ্ছে ভালো প্রিন্ট দেয়। সুতরাং এটার গুণগত মানে ডিজাইনে এটা সুন্দর হয় নাই। আমি জাতিকে বলবো এবং হিন্দু ভাইদেরকে বলবো, দেখেন আপনাদের মন্দির দেওয়ার জন্য এই টাকা আপনারা আন্দোলন করেন নাই রাজপথে, এবং আমরা মসজিদ টাকায় থাকবে এটার জন্য আমরা রাজপথে আন্দোলন করতেছি না। আমাদের বাংলাদেশে অনেক ঐতিহাসিক জিনিস আছে, মন্দির মসজিদ দুইটাই টাকায় দিতে হবে, দরকার নেই। এটা বাদ দিয়ে আমরা শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় পাখি দোয়েল, অনেক জাতীয় জিনিস আছে, সেইগুলিকে আমরা বাংলাদেশের টাকায় তুলে ধরতে পারি, যেগুলি সার্বজনীন এবং বিতর্কিত ঊর্ধ্বে। এখন আমি মনে করি একটা ফতোয়া হলো, এই টাকাটা যদি আমি 20 টাকা নিয়ে মসজিদে ঢুকি, বুক পকেটে টাকাটা থাকে, টাকাটা ভাঁজ করে থাকলে 1 ফিটে সাদা অংশ, 1 ফিটে মন্দিরের অংশ। যখন আমার বুক পকেট থেকে টাকাটা নামাজরত অবস্থায় পড়বে, ওই সময় যদি এই মন্দিরের ছবি দেখি, তাহলে আমার যে নামাজ, এই নামাজ 100% হবে না, 100% হবে না। এই ত্রুটিযুক্ত নামাজ আমরা এই বাংলাদেশে পড়তে চাই না। হ্যাঁ, আর বাকি বড় ফতুয়া কত % হবে, এই ফতুয়া বড় বড় আলেমরা আছে তারা দিবে। আরেকটা ফতুয়া হলো যে আমরা যে কোনো মসজিদে যে কেউ আল্লাহর রাজি খুশির জন্য এই কোরবানির ঈদে বলেন, মসজিদের দান বক্সে বলেন, বিভিন্ন বলেন দান করে। তো এই মন্দির চিহ্নিত টাকা যদি আমি মসজিদের দান বক্সে ঢুকাই, আমি ঢুকাইতে পারবো গায়ের জোরে, কিন্তু আল্লাহর আরশে